চানাচুর খালাসি ভাই, এটা ছাড়া জুস। জুস তো খাইলে আটখোলা, মানে বাজারের দিক যাইতে হবে, সেখানে গিয়ে জুস খাওয়াবো আমি। না না চেয়ারম্যান সাহেব, আমি জুস খাইতে চাই নাই। আমি জিজ্ঞেস করতেছি যে আপনি কি এখনো বিয়ে শাদী করছেন না আগের মতোই ব্যাচেলার আছেন? না মানে ওই ধরনের মানে মেয়ে তো এখন পর্যন্ত মানে পছন্দ হয় নাই, তবে আছে আছে মানে পছন্দ আছে, দেখি সময় সুযোগ হইলে হয়ে যাইবে। আপনার কতদিন ধরে কইতে লাগছি যে শিকদার বাড়ির লই একটা প্যাস খেলেন, আপনার মোটে পেরে নেই কুলাই না। আর কি পেশটা খেলাম একটা কুলু তো পাওয়া ওরে লাগবে। মা বুঝ তো হে সামনে কুলু হে প্রামনে কুলু খুঁজে পারি না। ওই যে কাল যে স্বপন আর টুনির মধ্যে একটা ঘুটু লাগাইতেন। কার নাম কইলি? টুনি। টুনি? টুনি? হ্যাঁ, টাঙ্গুর হয়ে গেছে না? টুনিকে বিয়ে করবি? হ্যাঁ। এই খারা খারা, তুই এদিকে খারা, সোজা হয়ে খারা। এবার আবার ক, আমি টুনিরে বিয়ে করতে চাই। কি কইলি তুই? কেন আপনি শোনেন না আমি কি কইছি? হ্যাঁ আই শুনি ন, আই কানে ধ্যান দা, তুই আবার ক। আমি টুনিরে বিয়ে করতে চাই। অপন্যা আর মেজাজ কইলাম খারাপ করিচ্ছি। আই কইলাম সবার মারি তোর দাঁত ব্যাগ কইলাম ফালাই দিব। আপনি বিয়ের ব্যবস্থাটা কইরে হেলান। আই বাদাইম্বার বাদাইম্বা, হ্যাঁ তোর কাছে আর মাইয়ারে বিয়ে দিব? হ্যাঁ তোর কাছে বিয়ে দেওয়ার আগে আর মাইয়ারে গলা টিপি মারি কাড়ি কুচি কুচি করি, দরকার পড়লে গাঙ্গের খানিত বাসাই দিব। হ্যাঁ তুই কোন সাবাস আর মাইয়ারে বিয়ে করতে চাস? ফাজিলের ফাজিল। দেখেন, এতক্ষণ ধরে আপনার চিৎকার শুনতে আছি আমি। নিজের মাইয়া লইয়া এত বড়াই করবেন না, বড়াই করা ভালো না। আর আপনি যদি বিয়ে না দেন ওকে ফাইন, আমি জোর করে ওরে বিয়ে করবো, দেখি কোন শালায় ঠায়। সে কবি তো সাথে তুই জোর করে বিয়ে করবি আর টুনিরে তুই জোর করে বিয়ে করবি? হ্যাঁ তোরে কইলাম সবার মারি এই ফাটির দাঁত ওই ফাটি নিয়ে যাবো। তুই বাইরে, তুই বাইরে। কে? আমি কোন দিক দিয়ে খারাপ কয়েন? আমার কি সামর্থ্য নাই? আর শোনেন, আপনি যদি আপনার মাইয়ারে আমার লগে বিয়ে না দেন, দিলাম না। দিতে হইবে। দিতে হইবে। আর না দিলে আমার মায়ের যে সম্পত্তি আছে হে আমারে বুঝাই দেবেন। এখন আপনিই ঠিক করেন, মাইয়া দেবেন না মায়ের সম্পত্তি দেবেন। সম্পত্তি না? হয়। তোর আম্মার সম্পত্তি। হ্যাঁ তুই আর মাইয়ারে বিয়ে করতে চাস? হ্যাঁ। মার মাথা গরম হওয়ার আগে তুই এখন বাইরে যা। বাইরে কেন, কি করবেন? বাইরে সফন্যা। ওমা এখন তো লাগিয়ে গেছে। কবি কোন আগুন লাগছে? আরে আরে থামো, সংসারে আগুন লাগছে। কার সংসারে? আরে শিকদারের সংসারে আগুন লেগে গেছে। কবি কেমন তারা? কেমন তারা আবার? ওই স্বপন ভাই আছে না, হে হ্যার মা মিলে কইছে হয় টুনিরে মন লাগে বিয়ে দেবা, নইলে মোর মায়ের বাগের সম্পত্তি মোরে বুঝাই দেবা। সাবাস 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 বাঘের বাচ্চা। স্বপন হইছে অরিজিনাল বাঘের বাচ্চা। মনে হেন কই পড়ো পড়ো পরে কইরো, তাড়াতাড়ি লও, উড়ানে তো হুলস্থুল লেগে গেছে দেখ। ওরে মা আপু সারা যায়। আর একবার যদি তোর মুখ দিয়ে যদি আর মাইয়ার নাম আসে, তাইলে তুই বুঝবি আয় তোরে কি কিয়া করতে আনি। এই বাইরে। তাহলে আমার মায়ের সম্পত্তি আমার নামে তোর বুঝাই কোয়ালে দেন। যদি ভালো কিছু থাকে তুই বাইরে হ। তাহলে আমার মায়ের মামা দেখেন তো মামি কি হুদাহুদি কি চিল্লাইতে আছে। আরে আন্নে বুঝেন না কি রে? এই সফিন্যার কত বড় সাবাস হইছে। হেতে আঙ্গ টুনি রে, আঙ্গ টুনি রে, আঙ্গ টুনি রে। কি টুনিরা কি? টুনি রে হেতে বলে বিয়ে করব। শিকদারের বউ, এইবার তুমি বুঝবা কত দাদে কত সাপ। একদম পরিষ্কার কিছু। এই বেড়া এই, কাকে কি বলতে আসো? হ্যাঁ টুনিরে বিয়ে করার শখ দেখছে? ধরারে সরাগান করতে আসো? এই টুনির সাথে তোর যায়? টুনির এক নখের যোগ্যতা তোর মধ্যে নাই। সুপার খাবি কইয়ে দিতে আসছি। কেন টুনির সাথে আমার বিয়ে দিতে সমস্যাটা কি? সমস্যাটা কি বোঝো না? নিজের চেহারা দেখছো হয় না? ফালতু কথা কইছো, ফালতু কোন মানে গার? এই ফালতু কথা কইবেন না আপনি। আমার চেহারার কি ক্ষতি হইছে? এই আঙ্গুল না সেই কথা কবিরা সব অন্য কইয়ে দিতে আসছি। ভালো ভালো চলে যাই ইন্ডিয়া। যা কপালে খারাপ। আচ্ছা ঠিক আছে, আমি যামু। হয় মাইয়া দেবেন
নাইলে আমার মায়ের সম্পত্তি দেবেন। এই তোর ভাইয়ের সম্পত্তি দিয়ে দিছি বেটা। কোথায় দেশেন? এই ফির দেবো তোর এত ভাইয়ের সব সম্পত্তি। খাইয়াই দালান বানাইছেন। সম্পত্তি খাইয়ে দালান বানাইছি? হয়। স্বপ্নে দেখছো? স্বপ্নে না, এটাই সত্য, তোর এটাই মায়ের বাস্তব। দিকে যাইয়া তোর আমার মায়ের মায়ের আমি কবরে গিয়েছি কেমন মায়ের? হ্যাঁ, কবরে গিয়েছি কে? হ্যাঁ, ফাইজলামি পাইছে। তোর মায়ের কয় ফির সম্পত্তি এই দিবি? বাইরো। বেটা, এই আপনি বাইরে বড় করবেন না বেশি। এই আঙ্গুল নামাই কথা কো বেটা, বলতেছি তোর আঙ্গুল সাহায্য ভাঙ্গা চিনি, লাগছে। হ্যাঁ? হ্যাঁ? আর আমরা কিছু করতে পারি না, না? কি করবি কি আপনি তুই? দেন, আমি কি করি? হ্যাঁ, তো বল কি আপনার যা। মায়ের আমার মায়ের সম্পত্তি আমি ঠিকই হ্যাঁ, উদ্ধার করব। সম্পত্তি ঠ্যাং দিব। ভাঙে হাতে দেখবো ধরে আপনি নিবি। কি করেন। আইয়ে দেখছো? হ্যাঁ? ওরে 24 ঘন্টা লাগবে না, 24 সেকেন্ড, 24 সেকেন্ডের মধ্যে বইলে দিলাম মোর মাইয়ে বিয়ে করবি। একের জন্মের বিয়ে দিয়ে দিব, এককালে বিয়ার জানাজা এক লগে দিয়ে দিব। ধরে সরে জ্ঞান করছে এই! এককালে। হ্যাঁ? আন্নে কি হ্যাঁ আন্নে সম্পত্তির কথা কইতেছেন, আন্নের মায়েরও না এত বড় একটা কথা কই গেল, আন্নে হাতের মারলেন না কি রে? ওর মাইয়ের কথা বলছে বলে কি মাইয়া লইয়ে গেছে? ওরে জোতাই দিয়ে বিডামু, জোতাই দিয়া। ও মোরে চিনতে পারে নাই, শিকদারে চেনে নাই। বাড়িস নি হেতে বাড়িস বাইরে নিয়ে গেছে। সরেন কি বডিতে করতে আছো কি? বটি দিয়ে বিছনা গুছাইতেছি বিছনা। ওরে কল্লা নামা গেল না কি ভিন্নে? তরকারি করতে আসো। বডি দাঁড়ে থাকতে হ্যাঁ শর্ট হইলে চলে গেলে। এই যে। আরে আরে খাড়ো খাড়ো কি হয়েছে স্বপন ভাই হন হন করে হাইটে যেতেছো আমরা দেখাও দেখো না তোমার দেহে তো মনে হইতেছে যে মন মেজাজ খুবই খারাপ কি হয়েছে খুব বেশি খারাপ। তো কি হয়েছে কি তোমাকে বাড়ি দিয়ে আমারে বাইর করে দিয়েছে। কি কি মিছা কথা কও মিছা কথা না, আমি একটা প্রস্তাব দিছিলাম, এরপরে মামা মামি মিললা আমারে মারছে, তারপরে বাড়ি করে দিয়েছে বাসা দিয়া। আপনারে মারছে হ্যাঁ এসব কি কর হয়, আমি মিথ্যা কথা কই না। আমি একটা এতিম পোলা, আমার এরকম ঘর দিয়ে বাড়ি করে দিতে পারে? আমার প্রস্তাবটা না মাইন্না উল্টা আমারে মারছে পর্যন্ত, মারিয়া আমারে ঘর দিয়ে বাড়ি করিয়ে দিয়েছে। না এটা তো ঠিক হয় নাই তোমার বাপ মা কেউ নাই বিদেশ থেকে আসছো এখানে থাকার জায়গা বলো আর আপন মানুষ বলো সেটা তো আমরাই এইটা তো ঠিক করে নাই আব্বা আম্মা আচ্ছা চলেন তো আমার সাথে চলেন যাই দেখি কি হয়েছে না, তুমি যাও। ওমা তাহলে আপনি কই যাবেন না আমার যেদিকে চোখ যায় আমি সেদিকে যাব। তুমি যাও বাড়ি। মিয়া ভাই, এই মিয়া ভাই খারাপ খারাপ খারাপ। এই কিছে? মিয়া ভাই, ঘটনা তো একটা ঘটে গেছে। কে কি হইছে? নতুন করে আবার কি ঘটনা ঘটছে? আরে টুনি আছে না, টুনির লগে তো ওই স্বপন ভাইয়ের গিফট লেগে গেছে। আকাও কি? হ, এই দুদিন হইলো না স্বপন দেশে আসছে, এর মধ্যে গিট্টু লাগাইলো কেমনে? আরে ভাই গিফট কি এ দেশে বই লাগান লাগে? ওই বিদেশ থাকতে একটু বাপ ভালোবাসা আইছে, দেশে এসে হেইটা পূরণ করছে বুঝছো? না আমার তো মনে হইতেছে না যে টুনির লগে স্বপনের কোনো ভালোবাসা আছে, হইতে পারে। এই মিয়া ভাই, কি হইছে তুমি কি ভাবতে আছো? এই, আমিও তো চাই গিট্টু লাগুক, লাগুক গিট্টু, লাগি যাক। হ মিয়া ভাই, খেলাটা কিন্তু জমতে আছে। হ্যাঁ জমতে থাকুক, গিট্টু লাগি যাক, আমরা দূরের থেকে ওই হাততালি দিমু আর বয়ে বয়ে দেখমু আনি। ঠিক আছে যাও তাহলে, মই একটু রুমে যাই। আম্মা আব্বা আম্মা কি হইছে? কি শুনলাম আমি কাজটা তো একদমই ঠিক হয় নাই আম্মা আর কি? তোমরা নাকি ওই স্বপন ভাইরে অপমান করে বাড়ি থেকে বাইর করে দিছো এই কাজটা তো একদম ঠিক হয় নাই সে না এই বাড়ির মেহমান হাজার হোক অনেকদিন পর আসছে ফুপাতো ভাই তাই বলে এত বাজে ব্যবহার করবা কি হয়েছে মাথা মতো ঠিক আছে নি তো? হ্যাঁ স্কুল কি ব্যাক করে গেছে নি কোনো? কি হয়েছে তুই আর কি করি? স্বপ্নের বাইর করে দিছে? হ্যাঁ হ্যাঁ স্বপ্ন তোরা কইছে? হ্যাঁ আমার কইছে
আর কইছে যে কি একটা সামান্য বিষয় নিয়ে একটা প্রস্তাব দিছিল, সেটা নিয়ে নাকি তোমরা দুইজনই তারে খুবই বকাচকা করে বাইরে থেকে বাইর করে দিছো। উমা মামা দেখছি নি কেন জানলে চুরি করছে হেতি আর কয় সুর আই সুর হ্যাঁ আমি তো কিছুই বুঝতে পারতেছি না কি হয়েছে, কি কইছে? বুঝোস না কি রে হ্যাঁ বুঝোস না কি রে হেতে কি করছে জানোস নি হেতে তোর কোয়ালের শনি হয়ে আইছে আমার কপালে শুনি, তোমার কথাবার্তা তো কিছু বুঝতে পারতেছি না, কি হয়েছে? বুঝোস না তোর আম্মা কি রে হেতে বাইর করে দিছিস তুই বুঝোস না হেতে তোরে বিয়া করতে চাই বিয়া কি এ আম্মা কি হইছে? কার বিয়ের কথাবার্তা চলতেছে? আপা তোর বিয়ার কথা না আব্বা আরে আম্মা আমার বিয়ের কথাবার্তা হলে তো ভালোই হতো, কিন্তু কার বিয়ের কথাবার্তা কইতেছো? তোর চোখে কিচ্ছু হলো না হ্যাঁ ইয়ানে কারো চোখে পড়তেছে আর এনে চোখে পড়তেছে হ্যাঁ আর বিয়ের বয়স আছে নি তোর আব্বা লাগো তার জীবন শেষ হয়ে গেছে আর কার বিয়ের কথা হইতেছে তুই কও ইস, তুমি সব কি কি কথাবার্তা কইতেছো? টুনি আছে? টুনির বিয়ের কথা হইতেছে ওরে আম্মা, তাহলে তো এটা খুবই খুশির খবর, ভালো খবর। টুনির বিয়ে দিলে তো আমার রাস্তাটা পরিষ্কার, তখন তুমি আমার একটা লাল টুকটুকে দেখে বউ আনবা নাকি? টুনির আব্বা নিকো নাই আমি কত রাইয়ে নিয়ে নেই আন্নের হুতে হাগল গেছে হাতে বলে বিয়া করব বিয়ে আমি করতাম না। আরে তোর বইনে রে হ্যাঁ। টুনিরে কে বিয়া করতে চাইছিস জানিস নি কে বিয়ে করতে চাইছে? ওরে আল্লাহ রে হেতা না আমি মুখে আনতে চাই এই তুই কহ এই, কে প্রস্তাব দিছে কে? ক স্বপন ভাই। কি? ওই বুইরা কাইলা? प्यार हुआ এক কাগার বিয়া করছে আর কাগার কারে করছে কেমনে করছে আই জানি না প্যার হুয়া। গানের গলা তো ভালোই, প্যার হুয়া, এই না? ভালো ভালো। স্যার যদি অনুমতি দিতেন একটা কথা বলতাম আর কি। অনুমতি তো আপনার দেওয়া লাগে না, হ্যার আগেই তো আপনি রেলগাড়ি চালাই দেন। বলেন কি বলতে চান বলেন। না মানে আর কাছে মনে হইলো স্যার খালকারি কুমির লই আইছেন। হালকা একটা কুমোই লই আইছি কেমন ডুলে? না মানে ওই যে গানের মাস্টার যা এত তো গান শিখে না মানে ফেম মানে ফেমিক ভাব আরে। তুই ওই যে ওই গানের মাস্টারের কথা বলতে আছো? জি আবু স্যার। কি জন্য ঘটনা কি, কেন তোর মনে হইলো কেন? না আর কাছে মনে হয় কি জানেন, যেভাবে গান শিখায় হারমোনিয়াম ধরে তো যে না বাজায় মানে আফার দিকে চাই থাকে, তো চিন্তা করে চাইছি যে হাঁপলে তো দুই কোলে কেউ নাই, বাপও নাই মাও নাই, একটা মাত্র বই। যেভাবে হোলাগা গান শিখাইতে যায় যদি একটু শক্তি বিমারি লই যায়। কথা কইলাম একটা লাইন ছেড়ে বেলাইনে যাইতো, ফাজিল কোথার গো। বলবো নাকি এখন বকলম, ও কিছু বোঝে না, ফালতু কথা কবি না, কি কইতে চাইছিল এই কর। স্যার এই প্রেম করতে বকলম লাগে না বা শিক্ষিত হইতে হয় না, কেন মনে করেন যদি লই যায় তারপরে দিয়ে কি করবেন? আবারও দেই কথাবার্তা বলতে আসো তুই বেলাইনে, ক্যাশ সামনে কথা বলতে আসো, একটু চিন্তা ভাবনা করে দেখছো, আর ক্যাশ সম্বন্ধে কথা বলতে আসো ফাজিল কোথার গো। এই তোরাই দেখতে আসি কয়দিন ধরে একটু একটা মানে জিমাই না মুরান না উমাই না মুরান না জিমাইতেছো, তোর ঘটনা কি? এত ডর কিসের? আমি চেয়ারম্যান যদি বাঁচিয়ে থাকি তোর সিকিউরিটির কোনো অভাব হইবে, তোর নিরাপত্তার কোনো অভাব হইবে, তা তুই এত চিন্তা করো না। ঠিক আছে স্যার আমি বুঝছি স্যার, ঠিক আছে। কিচ্ছু বোঝেন নাই, আপনি কিছুই বোঝেন নাই। এই গ্রামের দিকে চোখ কান খোলা রাখ, গ্রামে কোনহানে কি হয় না হয় মুহূর্তের মধ্যে মোরে জানাবি, এই গ্রামে যাতে দ্বিতীয়বার আর খুন খারাপি না হয়। এই কারণে কিন্তু আমি অনেক ঝামেলার মধ্যে আছি, কথা বুঝাইতে পারছি? স্যার একদম ক্লিয়ার বুঝছি, কারণ হচ্ছে যদি খুন খারাপই হয় তাহলে আপনার বাপ মূর্তি কমে যাব, আর তাছাড়া ভোটও সামনে যে ইলেকশন আসবে এখানে ভোটও কম পাইবেন, আর পাস করতে নাইবেন না, এইটাই। সাবাস, এই তো বুদ্ধি দেই ভালোই আছে, কাজের সময় তো বুদ্ধি কামে লাগান না, লাগান তো বেকামে। না স্যার কাজের সময় লাগাই কাজের জিনিস। ঘরের দিক যা, যাই দেখ ওই মাস্টারে গান টান শিখাইতেছে, একটু খেয়াল রাখ, ঘরের দিকেও খেয়াল টেয়াল রাখিস। জি স্যার, জি। যা। মাস্টার সম্বন্ধে আসলে ওদের খোঁজ খবর নেওয়া দরকার। তাহলে তুমি কিন্তু মোটামুটি বুঝতে পারছো এখন চাষটিকে থেকে আশা
আশা আমার ভালোবাসা। আচ্ছা এইটা ছাড়া খালি গলায় গাইলে আমার মনে হয় ভালো হবে। তুমি খালি গলা গাও তো। আমি হ্যাঁ আশা আশা আমার ভালোবাসা, আশা আমার তোমার হাতে এরকম করতে হবে না, তুমি খালি গাও। আশা আমার ভালোবাসা, আশা আমার ভালোবাসা, আশা আমার। কি বাবা মানে আপনার গান শুনি তো আমি দৌড়ে চলে গেছি, ঘরে দিয়ে আবার দি গান গায় কি মাস্টার সাহেব? আপনার গানের তো আর কোনো তাল ল খুঁজি পাই না, গানই বেরুম মা গান। আজ যেটা গাই শোনেন, তারে সাল গামা গাও পাদানি সা তারে গামা। ও বন্ধু তুমি শুনতে কি পাও, ও বন্ধু তুমি শুনতে কি পাও, এই গান আমার, ও এই গান আমার। মুই তোরে গান গাইতে বলছি বলছি মুই। আর এটা গান, এটা তো মনে হচ্ছে যমুনার ঢেউ। যমুনার ঢেউ দিতেছে, বাইং মাছ এরকম করতেছে, শিং মাছ এরকম করতেছে, কই মাছ এরকম করতেছে। এটা কি কেমনে সম্ভব? হ্যাঁ, এরকম একটা জায়গা, শিল্পের জায়গা যদি না থাকে সেখানে শিল্প চর্চা হয়, গান হয়। তুমি এটা বুঝতে পারতেছো? হ্যাঁ জি স্যার আমি বুঝতে পারতেছি স্যার। এই তুই এখান থেকে যা। আহা একটা কথা বলি, এই যে বাঘ মাছ শিং মাছ কত মাছ কই ফেলাইছে না, আমি একটা চিন্তা করেছিলাম, আমি ওইখান থেকে চিন্তা করি কি রে কোন রাক্ষসের বাচ্চার গলা মানে ভাড়া বাসার মতো চিকলাই কেনা আসলে মেকাজ করবে গেছি। আর কি গাইছি দেখছেন কুমার শানু ও লোক গাই আপনি এ আফাফে না মানে ওই যে মায়ের না মানে আই বলে কি ওই যে বেড়া না চুপার দেবার আমি বলি কি এই যা গানা গাছ কি আমার তুমি শিখেন, আমার তো শিখেন, আমার মানে একটু বেড়া গাইবেন না এই হারামজাদা, কি মোর ভাইজান মাস্টার রাখছে তোর কাছ থেকে গান শিখবার জন্য। হ্যাঁ তুই যা এখান থেকে যা। চল। আমি তো এখানটা যাইতাম না, স্যারও আমাকে বলছে এখানে কন্টিনিউ থাকতাম মানে কি ধরনের গান আর আশা ভালোবাসা এর মধ্যে তোর বাড়িতে না রাখবে। থাক। এইখানে আমার মতো একটা সম্মানের লোক অবস্থান করা সম্ভব না। আমি চলে যাচ্ছি, তুমি একটু সযত্নে রাখবা। মনে হয় না আমার এখানে আর থাকা হবে তোমার স্বপ্ন। স্যার যাইন না, স্যার প্লিজ স্যার যাইন না। ওই হারামজাদা, তোরে কি মই গান গাইতে বলছিলাম মই? তোর জন্য মোর স্যার চইলা গেছে। মোর স্যার যদি না আসে মই যে তোর এক্সের কি মাইন দিমু হিয়া মইও জানি না। ইন্দ্র হচ্ছে কি কয় আমি বলে গান গাইতে পারি না রে বেড়া, তোর তো ভালো গান গাইতে পারি, কি সুন্দর গান গাইছি। মেনে প্যার যে গান না যাবো না, গান তো এখন গাইতে না যদি স্যার স্যার বাংলা বলতে মই আম কি পেনে শিল্পী হায় মোর কপাল। এই দেখুন কথা হইলো, আপনারা আমি যেদিন প্রথম এই যে মানে গানের শিক্ষক হিসেবে জয়েন করার আগে কিন্তু আপনারা বলছিলাম যে মারলে মারেন তাতে কোনো সমস্যা নাই, ডর দেখাবেন না। আরে হইছে কি তুমি এত উত্তেজিত হইতে আছো কি কারণে? তোমার সমস্যা কি? চা নাস্তা কি দেয় না কিছু করবে না? আর সেরকম কিছু না, সঙ্গীত একটা সাধনার বিষয়, আর সেই সাধনার উপর যদি কেউ ব্যাঘাত ঘটায় তাহলে কি সঙ্গীত হবে? শোনেন, আপনার বোনকে আমি আশা থেকে আশা বসলে বানাইতে চাইছি, সে হবে আশা আমার ভালোবাসা, আশা আমার ভালোবাসা, এই গানের জননী। আর তাকে যদি এই গান শেখানোর জন্য কেউ সঙ্গীতে ব্যাঘাত ঘটায় তাহলে তো তাকে আশা থেকে আশা বসলে বানাইতে পারবো আরে না। কিডা তোমার সেই গানে ডিস্টার্ব দিছে? কিডা?
কার এত বড় সাহস, কার বাপের ঘাড়ে দুইটা মাথা যে আমার বাড়ি আইসা চেয়ারম্যানের রুমের মানে বইনের রুমে ঢুকিয়া সেখানে ডিস্টার্ব দেবে? আমি বাচ্চা থাকতে নামটা খালি কও। সেই জঘন্য ব্যক্তির নাম আমার মুখ দিয়ে বের করতে চাইতেছি না চেয়ারম্যান সাহেব। আরে বলতে তো হবে। না, আপনার যদি এত জানার ইচ্ছা থাকে তাহলে আপনার বোনকে গিয়ে জিজ্ঞাসা করেন, তাহলে আপনি জানতে পারবেন। আরে তুমি একজন সঙ্গীতজ্ঞ মানুষ, তোমার এত উত্তেজিত হইলে চলবে? গলার রগ মগ হিরিয়ে যেতে পারে না? হেলে এই যে সুর দিয়া গান গাবা কেমন ডুলে ওইসে কি আমাকে বলো? আপনি বুঝতে পারতেছেন, সঙ্গীত সবসময় বললাম আমি কি নর্মাল কোন সঙ্গীত বিশেষজ্ঞ? হ্যাঁ, আমি কামরূপ কামাখ্যা থেকে সেই রেলগাড়ি থেকে মঞ্চ পর্যন্ত আমি ওইখানে সঙ্গীত শিখাই। আর সেখানে এই এই সামান্য একটা মানুষ এরকম করবে সেটা মানে নিতে পারবো? অবশ্যই না। তোমার মতো আচ্ছা মাস্টার বললো যে কামরূপ কামাখ্যা, সেখানে তো শুনছিলাম ওই যে জিন ভূত পরি এই সমস্ত ট্রেনিং হয়, তো সেখানে কি গানের আপনার আগেই বলেছি, আপনি জানেন না ইন্ডিয়ার সেই কামরূপ কামাখ্যায় যারা গান শিখে পৃথিবীর সব জায়গায় তারা গান পারে। এই যে আশা আমার ভালোবাসা, আশা আমার ভালোবাসা, এরকম এই গানটাকে যদি আমি বিভিন্ন বিভিন্ন ভাবে গাইতে পারবো, আপনি বুঝতে পারতেছেন? লা শিউ ইলি লি লি লু লা ইলি লু লা লা লু লি লি লা। এইটা কি কামরূপ কামাখ্যাতে আরে আরে এইটা কামরূপ কামাখ্যাতে এটা শেখা নাই, কিন্তু সঙ্গীত কিভাবে রিপ্লেস করতে হয়, স্থানান্তর করতে হয়, সেগুলোর যে সূত্র সেগুলো কামরূপ কামাখ্যা থেকে শিখে আসছে। আপনি কি মনে করেন? আচ্ছা শোনো শোনো, ওই যে ইন্ডিয়ায় যে শুনছিলাম যে একটা মহিলা মানে পাগল টাইপের যে ওই যে কি রানু মন্ডল। ও ভাই এই রানু মন্ডল, ইয়েস, আমার ফুপি লাগে, ফুপি সম্পর্কে ফুপি অনেক দূরে দূরে দূরে। তারপরে উনি রানু মন্ডল, আমি আবু মন্ডল। হেতো জানে দুই লাইন গান, ওই যে কি জানি গায় না যে দুই লাইন যে গান গায় মেরি মেরি তেরি মেরি, এরপর তোর গাইতে পারে না দুই লাইন। এই যে চেয়ারম্যান সাহেব এইবার পয়েন্টে আসছেন, শোনেন। ভালো শিল্পীদের দুই লাইনে বলতে হয়। উনি দুই লাইন গাওয়ার পর সারা ইন্ডিয়াতে তোড়ফাড় শুরু হয়ে গেছে, বুঝতে পারছেন আপনি? না হ্যাঁ তো বুঝতে পারছি, কিন্তু আসল ঘটনা যে তুমি বললা না আমার বোন গান গাইবে বিভিন্ন আপনি আমারও মনে করে দিলেন, আপনি সঙ্গীতের ব্যাঘাত ঘটা, মানে বুঝতে পারতেছেন? না না, তোমার মতো একজন সঙ্গীতজ্ঞকে যে ডিস্টার্ব দেশে আর কল্লা তো আমি রাখবো না। তুমি কি মনে করছো আমি যে আসছে কথা কই দেখে মনে করছো যে আমি ভুলে গেছি? মোটেও না, মোটেও না। এখনই সেই লোকটাকে ডাকিয়া আর কল্লাটা আমি হিরিয়ালাম। চেয়ারম্যান সাহেব, যদি সেই লোকের প্রপার বিচার না হয়, একজন সঙ্গীত বিশেষজ্ঞের সাথে এরকম ব্যবহার করছে, সঙ্গীতে ব্যাঘাত ঘটেছে, তাহলে কিন্তু আপনার বোনকে আমি কোনোভাবেই ওই আশা বসলে বানাইতে পারবো না। এমপির প্রোগ্রাম আপনার বোন গাইতে পারবেন না। গান গাইবেন মাস্টার, খালি না বললে কোনো শব্দ নাই, নার পরও হ্যাঁ হয়, বুঝছো? এখন মাথা ঠান্ডা করে বাড়ির দিক যাও, বেন্যাকালে চলে আসো, আর বিচার কেমন ডুলে করতে কাইন্দো না, কানলে গলা রগ হিরিয়ে যাবে। যাও বাড়ির দিক যাও। চেয়ারম্যান সাহেব, এটার বিচার করতে হবে, না হলে মাস্টার রে মাথা ঠান্ডা করিয়ে যাও বেটা, যেভাবে যাইতে আসো মনে হচ্ছে খালে টালে পড়িয়ে যাবা। পাল্টু করে আশা ভাইয়া বাইরে আসো তো, আসো আসো মনু, আকি আকি কান দেখা আকি মনু তুই কান এ হয়েছে কি? মাস্টার রেখে তোর গানের প্র্যাকটিস করার সময় ডিস্টার্ব দিস কিনা? মাস্টার যেভাবে সেরতে গেলে হাত তো মন কয় মানে একটা অ্যাক্সিডেন্ট ঘটাই ফেলতে পারে সে রাস্তায়। ওইস কি ভাইজান, তোমার আমি এখন কি বলবো বলো? ওই চৌকিদার, তুমি যে একটা চৌকিদার রাখছো, ও তো মাস্টার কোনোভাবেই সহ্য করতে পারে না। করছে কি? ও কি আর করছে? মাস্টার যখন আমার গান শেখাইতে আসে, ও আইসা খালি আশেপাশে ঘোরাঘুরি করে। ও তো মাস্টারের সহ্যই করতে পারে না। ভাইজান সত্যি করে গো, তুমি নাকি ওই চৌকিদারে কইছো মাস্টার যখন আমার গান শেখাইতে আসবো তখন আমাদেরকে পাহারা দিতে? আরে দূর, তুই কি পাগল হইছো? মুই তোর এখন মেজাজটা কেমন খারাপ লাগে। হারামজাদাকে বলছি কি তুই হইনে যা গাই একটু যাই ব মাস্টার গান শিখাইতে, তুই তো পাশে বই থাক। হেই আমারে কইছ তোর পাহারা দেব কিরবিন নেই। কান্দিস না মনু তুই। ভাইজান তুমি তো বুঝতে পারতেছো না, ওই চৌকিদারের বাচ্চা ও যদি মাস্টার গান শেখায় সময় আশেপাশে ঘোরাঘুরি করে, তাহলে তুমি গান শিখতে পারবো না, আর বড় শিল্পীও হইতে পারবো না। ভাইজান তখন আমার কি হইব? তোর মনু এত এই যে হন হন তুই এরকম কানলে কইলাম মোর কইলাম ভাল লাগে না, কইলাম মুই কইলাম একারে মোর চোখে পানি চলি আসে। এই
হারামজাদাই কই? কোথায় হারামজাদাই? আছে ওই কোনায় দাঁড়ায় আছে। ভাইজান তুমি ওরে বইলা দিবা, একদম শক্ত করে বইলা দিবা, একদম ভালো করে। মাস্টার যখন আমার গান শিখাইতে আসবো ওই জন্য আশেপাশে না আসে, আসলে আমার ডিস্টার্ব, আমি গান মনোযোগ দিয়ে শিখতে পারি না। তুই মনু কোনো মাথায় ইয়ে নিয়েছি না, তুই ঠিকঠাক মতো প্র্যাকটিস কর। তোর কোথায় কোথায় গান গাইতে হইবে, এমপি সাহেব আসবে তার প্রোগ্রামে তোর গান গাইতে হইবে, সুন্দর সুন্দর গান, হ্যাঁ সেই গাইতে হইবে। কত কত প্রোগ্রাম তোর লেগে আলার। আচ্ছা ঠিক আছে, তুই মনু যা ঘরে যা, প্র্যাকটিস দাও, মুই ওরে বলাইতেছি। ভালো করে বইলা যা যা ভাইয়া যা যা। গরম দুধ খাবা, শরবত খাবা, ফল পাকড় যা লাগবে আমাকে বলবা, আমাকে বড় শিখতে হইতেই হইবে। এই তারা তারা, হ্যাঁ সব করে ভাইয়া কি ওই যে আসার মাস্টারকে বলে ডিস্টার্ব দিছো, মানে ওইদিকে বলে হাগে বলে কি গানে বলে তুই অনেক ডিস্টার্ব দিয়ে লাগছো। না স্যার, আর কি চেষ্টা করি স্যার, মানে এতটা গান গায় দাঁড়িয়ে দাঁড়ায় আছি। তো দেখলাম যে রাগুইয়ে সেরতে সেরতে চলে গেলে, ঘটনা কি? স্যার না মানে ডিস্টার্ব না স্যার, ডিস্টার্ব করতাম কি লাই, মানে বলছি আরে মানে টিচারকে বলছি আপনি এটা কি গান শোনান। আর স্যার গান কি জানেন? গান গাইতেছে আশা আমার ভালোবাসা, আশা আমার ভালোবাসা। আচ্ছা আমার নাম হয়েছে আশা, সে যদি এই ধরনের গান গায় তাহলে আর কি বুঝবো যে প্রেমের অফার দেওয়া রে। ইয়ালাই বলছি আপনি যে গান গান মনে হইতেছে গুলিস্তানে ওষুধ বেছে নারী। ওই যে ঠান্ডা কাশি, গরম কাশি, সরম কাশি, নরম কাশি, কাশতে কাশতে আমরা দমগা হ, এইটা তার কাছে এইটা মনে হয়েছে। তারপর যে আমি বলছি গান শিখাইতে এইরকম করি। ওই যে তারে তা গামাগা পাদাবি তা রে গা, ও বন্ধু তুমি শুনতে কি পাও, ও বন্ধু তুমি শুনতে কি পাও, এই গান আমার, ও এই গান আমার। আমি বলছি একের ভিতরে দুই ভাইবেন। খুব ভালো করছেন আপনি, গানও শিখাইছেন, নাচও শিখাইছেন, ক্যানভাসারি করছেন, এই না ভালো ক্যানভাসারি। বাইরে হালার ভালা জি বাড়ির দিয়ে বাইরে ইয়া যাই ক্যানভাসারি করে খাই বাইরা, তোর কল্লা কলে ভিড়িয়ে হলাম এই মোরসকের সামনে দিয়ে বাইরা। স্যার আমরা যত ইচ্ছা আমাকে হাত পা বাঁধি ইচ্ছা মতন ভাষা মধ্যে লাগতে পারেন, কোনো অসুবিধা নেই স্যার, আর ভাষা বাঁধতে দিও, কিন্তু স্যার রিজিকের মধ্যে আর দিল স্যার। নাটক তো ভালোই সাজাইতে পারো, এই না বাইরা, মোর মেজাজ ঠান্ডা হোক পরে যাবে, হিন্দে বাইরা বাইরা হন বাইরা। পাগল বানাই হেলাই মোরে। ও বন্ধু শুনতে কি পাও, ও গেছে। হ্যালো খালাম্মা আমি আবু মন্ডল। আবু মন ও আচ্ছা আবু মন্ডল, তোর কি হয়েছে? হ্যাঁ তোর সমস্যা কি? তুই গান শিখাইতে না? হ্যাঁ আর মাইয়ার গান শিখানোর কথা না তোর? খালাম্মা আপনাদের বাড়িতে আমি গান শিখাবো কিভাবে? কারণ আপনারা তো আমার সিকিউরিটির ওয়ারেন্টি গ্যারান্টি দিতে পারেন না, সেই জন্য টুনিরে আমি আর গান শিখাবো না। এখন থেকে চেয়ারম্যানের বোন আসারে আমি আমি গান শিখাবো। ওই কালিয়া শপথ, হ্যাঁ এত বধু কথা বলতো চোখে ঘুরে গেলেছে। অকর কি কি অর্থ কর দেখ কি কই বলতে একটা ডাইরেক্ট হিগদার, আর হিগদার বলে যাই কইছে হাই আমনার মাইয়ে লাগে মোর বিয়ে দেবেন, আর নাহলে মোর মায়ের সম্পত্তির ভাগ মোরে বুঝাই দিবেন। আলটিমেটাম দিচ্ছে, যারা কিছু করে এরা আলটিমেটাম দিয়েই করে না, আলটিমেটাম না দিয়েই করে। বুঝলাম ওর জমি জমা কিস্তু দিব না। তাহলে কি করবে? আরে জমি জমা দিব